কি রে মনা, আইপিএল এর ফাইনাল দেখতে শুনে যে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ। একসময় কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসান খেলতো আর সানরাইজ হায়দ্রাবাদে খেলতো মুস্তাফিজুর রহমান। আজ যে এই খেলাটারে ভাবছিলাম যে ফাইনাল একটা সেই লেভেলের একটা কিয়া বিগ ম্যাচ হইব, বিগ রানের একটা ম্যাচ হইব, কিন্তু আমরা তো হতাশ। সানরাইজ হায়দ্রাবাদ তো পুরা লুসিয়ার হালুয়া বানাইয়া লেছে। কলকাতার বলারদের সামনে সানরাইজ হায়দ্রাবাদ তো দাঁড়াইতেই পাইতেছে না, এটা কোনো কথা? হ্যাঁ, যে সানরাইজ হায়দ্রাবাদ ছিল রান মেশিন, মানে এই টুর্নামেন্টের সবচাইতে বেশি রান নেওয়ার টিম হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ। ওই সানরাইজ হায়দ্রাবাদ কলকাতার সামনে ডাইরেক্ট শুনা, কোনো কথাবার্তা ছাড়া, মানে তাদের হাতের ভিতরে, প্রত্যেকের হাতের ভিতরে কাসেম কাকার মাইক ধরাই দিছে। এখন পেট কামিন্স জীবনটা দিয়ে খেলতেছে। 16 নম্বর ওভারে তাদের রান দেখলাম কত, 98। 16 নম্বর ওভারে তাদের রান 98। তার ভিতরে পেট কামিন্স আবার একটা ক্যাচ তুলে দিয়েছিল, ক্যাচটা আদায় দিয়েছে কোন? মিচেল স্টার্ক। মিচেল স্টার্কের কথা এবার আসি। মিচেল স্টার্ক আসলে শুরুর দিক থেকে যে লেভেলের খরুচে বলার ছিল, আমরা সবাই প্রচুর পরিমাণে ট্রোল করছি মিচেল স্টার্করে, কিন্তু মিচেল স্টার্ক আসলে বিগ ম্যাচের প্লেয়ার। এবং মিচেল স্টার্ক যে বিগ ম্যাচের প্লেয়ার, এটা কিন্তু আজকের ম্যাচে সে কিন্তু দেখাই দিছে। প্রথম 2 ওভারে তো সে পাগল বানাই ফেলছে। 2 ওভারে সানরাইজ হায়দ্রাবাদ সে পাগল বানাই ফেলছে, পাগল বানাই। তারপর মনে করে যে তাদেরকে কি হাতে ধরে দিছে। 6 রানে 2 উইকেট চলে যাবার পরে সানরাইজ হায়দ্রাবাদ তো ডাইরেক্ট পাগল হয়ে গেছে। মানে মাথাটাতে কোনো কিছু দেখতেছে না সানরাইজ হায়দ্রাবাদ। 77 রানে তাদের উইকেট চলে গেছে 60টা। চিন্তা করছে অবস্থা। 71 নম্বর রানে তাদের উইকেট গেছিল 6টা এবং 77 রানে তাদের উইকেট গেছিল 60টা। কি করবো এই সানরাইজ হায়দ্রাবাদ? তাদেরকে বাঁচানোর রাজ্যে কেউ নাই। সুনীল নারিন দুর্দান্ত 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 লেভেলের হচ্ছে বোলিং করছে। আর একটা মালে কিন্তু হার্ষিত রানা 1 ওভার মেডেন, 2টা উইকেট কিন্তু তুলে নিচ্ছে। তো যে সানরাইজ হায়দ্রাবাদের ট্রাভিস হেড, অভিষেক শর্মা, যে অভিষেক শর্মা নতুন এক মনে করে যে হার্ড হিটার হিসেবে আবিষ্কার হয়েছে টি-20 ইতিহাসে, আইপিএল থেকে উঠে আসা মাল, ওই অভিষেক শর্মাও কিন্তু আজকে দাঁড়াইতে পারে না। ট্রাভিস হেড যে সেঞ্চুরি করে ফেলে, ট্রাভিস হেডের যে খানা নাই, ক্লাসানের খানা নাই, মার্কারামের খানা নাই, মানে কারোই খানা নাই। এখন ম্যাচটা কোনো মতে বাঁচায় রাখছে শুধুমাত্র ইজ্জতটা ধরে রাখবার জন্য। কোন? ক্যাপ্টেন প্যাট কামিন্স। ক্যাপ্টেন প্যাট কামিন্স এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ দামি বলার। মিচেল স্টার্ক এবার আইপিএল এর আসরে সর্বোচ্চ লেভেলের দামি বলার ছিল এবং যার নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা হয়েছে। তার তুলনায় পেট কামিন্স কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যথেষ্ট ভালো বোলিং করে গেছে। কিন্তু মিচেল স্টার্ক কিন্তু ফাইনালে আসি কি খেলা খেলে দিছে, ফাইনালে আসি খেলা খেলে দিছে। আমরা কলকাতার সাপোর্টার বহু আগে থেকে, যখন সাকিব আল হাসান খেলতে গেছিল তখন থেকে আমরা কলকাতার সাপোর্টার। আমার আবার আরসিবিও পছন্দ, চেন্নাই সুপার কিংসও পছন্দ। চেন্নাই সুপার কিংসও পথে পথে, আরসিবিও পথে পথে। এখন বাকি আছে কোন? কলকাতা নাইট রাইডার্স। তো এখন আজকে যা দেখতেছি কলকাতা নাইট রাইডার্স এর হাতেই তো কি কাবুড়ি যাইতেছে। আমি বলতে চাইতেছিলাম যে সানরাইজ হায়দ্রাবাদের তাবিজের যে মেয়াদ, মানে তারা যে তাবিজ এটা বৈদ্যুতুন ভাড়া করিয়ে আনছিল, তাবিজের যে মেয়াদ কি শেষ হয়ে গেছে? কইনি তাবিজের মেয়াদ কি আর কাজ করতেছে না? সো লেট দ্য স্পিক। রেমালটা আজকে সানরাইজ হায়দ্রাবাদের উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা খুব ভালো বলছেন। এটা একটা চমৎকার একটা কমেন্ট কিন্তু আপনি করছেন। এটা কোনো কথা? 100 রান, 17 ওভার রানিং চলতেছে, কিন্তু এখনো পর্যন্ত 100 রানের দেখা সানরাইজ হায়দ্রাবাদ পায় না। অথচ যারা 6 ওভারে 107 রান করে ফেলে, এটা সেই টিম, এটা সেই সানরাইজ হায়দ্রাবাদ। অথচ আজকের ম্যাচে কলকাতার সাথে তারা পাত্তাই পাইতেছে না। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, তারপর হচ্ছে তোমার এই যে মিচেল স্টার্ক, তাদের বলের কাছে হার্ষিত রানা, তাদের বলের কাছে সানরাইজ হায়দ্রাবাদ জাস্ট চুনা, পথে পথে। আমার কাছে মনে হইতেছে আমি জিম্বাবুয়ে ভার্সেস অস্ট্রেলিয়ার খেলা দেখতেছি, যে সানরাইজ হায়দ্রাবাদ আজকে হয়ে গেছে জিম্বাবুয়ে, আর তোমার অস্ট্রেলিয়া তো অলরেডি অস্ট্রেলিয়ার ভূমিকা পালন করতেছে কোন? কেকেআর যে লেভেলের খেলাটা দিতেছে। আজকে সানরাইজ হায়দ্রাবাদের ফ্যান কারা কারা একটু অনেস্ট কমেন্ট করো, একটু দেখি লাস্ট ওভারটা। আরে পেট কামিন্সের লাই খারাপ লাগতেছে রে। সানরাইজ হায়দ্রাবাদ এমন একটা টিম, খারাপ লাগতেছে খুব। 101 রান 16.4 ওভারে, এটা কোনোভাবে মানা যায়? 11-12 ওভারে নিয়ে কলকাতা জিতে যায়, আমি এই চিন্তায় আছি। কারণ সানরাইজ হায়দ্রাবাদের বল কিন্তু সে ভালো না। একটা ছক্কা মারছে রে, ও বাবা বাসা ফেলছে। ও মা রে মা, ও মা, এটা কি ফিল্ডিং দিল এতে?
আমার দুই টিম ফাইনাল খেলতেছে, তবে সাপোর্ট করতেছি কলকাতারে, কারণ কলকাতা তো ওই লেভেলের খেলাই খেলছে। কলকাতায় যে লেভেলের খেলাটা খেলছে, ঝড়টা সানরাইজ হায়দ্রাবাদের পথ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সানরাইজ হায়দ্রাবাদের উপরে হচ্ছে, খালি যাচ্ছে না, ডাইরেক্ট সানরাইজ হায়দ্রাবাদের উপরে। এটা কোনো কথা হইয়া? সক্কাটা মারে দিছে। চেষ্টা করছিল, খুব দৌড়াই চেষ্টা করছিল, কিন্তু লাভ হয় না। ভাই বাবু বলিয়েন না, বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার বলে ভাইলে মানুষ খুশি হবে। কি আর কইতাম, জীবনটা দিয়ে চেষ্টা করতেছে। এখনো কিন্তু 3টা ওভার বাকি আছে, 3টা ওভার যদি 30টা রানও যদি লয়, এই যে কি বলে সানরাইজ হায়দ্রাবাদ যদি 30টা রানও লয়, তাহলে 140 রানে টার্গেট হইব। যদি 140 রান দিয়ে আসলে কলকাতারে আটকানোর কোনো সুযোগ নেই, কারণ কলকাতা এমন একটা টিম এখন, মানে এক দেখা গেছে মনে করে যে তোমার এই যে রাতুরাজ, তারপরে যে আন্দ্রে রাসেল, তারপরে যে সুনীল নারিন, মারি ডাইরেক্ট মনে করে যে পাগল বানিয়ে লেবো, ডাইরেক্ট পাগল, কোনো কথাবার্তা ছাড়া এই লেভেলের মারাটা মারবো। কিন্তু আফসোস করতেছি সানরাইজ হায়দ্রাবাদের লাই, যে তাদের তাবিজের মেয়াদ শেষ হয়ে গেছে ভাই। আইপিএল এবার সর্বোচ্চ রানের টার্গেট দিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ, আর আইজা তারা রান খরায় ভুগতেছে, মানে এতটা বাজে অবস্থা তাদের। তারা 80টা রান করতে চায়, তারা তাদের 60টা গুরুত্বপূর্ণ উইকেট ফালাই দিছে। তাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কোনো মতে ম্যাচটারে টিকে রেখেছে, মানে ম্যাচের কিয়া ইজ্জতটা রাখছে। আগে বোলিং করবার দরকার ছিল। কলকাতারে তো লেখানা প্রেসারে রাখতে পারতো, কলকাতা উল্টা এখন তাদেরকে এমন লেভেলের প্রেসারে ফেলাই দিছে। রেড ইউএনএ এবারে T20 4 সেমিফাইনালিস্ট, আয়ারল্যান্ড, নামিবিয়া, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চ্যাম্পিয়ন বাংলাদেশ। কি মজাটা লইতেছে চিন্তা করিস। মনে আমরা ফুল চুনা, তবু বাংলাদেশ থেকে ভালো খেলতেছে SRH। সুনীল নারিন বল করবে লাইছে, 3 ওভারে রান দিছে মাত্র 11 রান। সুনীল নারিন দুর্দান্ত লেভেলের বোলিং করছে, এবং এই পুরা আসরে সুনীল নারিনের যে লেভেলের পারফরমেন্স, মানে হেতের বয়স কমে না, আর এই মানুষটার এদের মুখের এক্সপ্রেশন কখনো চেঞ্জ হইত না। ছক্কা মারল, উইকেট পাইল, 4 মারল, ক্যাচ ধরল, ম্যাচ জিতল, ট্রফি তার গলায় ঝুলাই দিল। মামা আর এক পিনিক, মামার হয়েছে মনে করো যে কি, মামার এক্সপ্রেশনের কোনো চেঞ্জ নাই। সানরাইজ হায়দ্রাবাদের খুব খারাপ লাগতেছে রে। ম্যাচটা যদি কলকাতা 10 ওভারে জিতে যায়, কি যে ফিনিকটা হইব। কাল ইউএসএ খেলা দেখছে, ইউএস এর খেলা দেখি এখন বুঝছে যে ইউএস এর মতো খেলতে হবে, কারণ কালকে তো 10 উইকেটে গত কালে বাংলাদেশ জিতে গেছে। কই শান্ত দাদা থাকলে রানটা একটু বেশি হইতো। হ্যাঁ, রানটা প্রায় 350-এর কাছাকাছি যাইতো, এবং T20-র ইতিহাসে ওই রেকর্ডটাই সর্বপ্রথম হইতো যে কোন টিম 350 রানে টার্গেট করে ফেলছে। 13-14 ওভারের মধ্যে কলকাতা চ্যাম্পিয়ন হবে, নো ডাউট বলা যায়। আবার কলকাতা যদি চায় যে ম্যাচটা রিল্যাক্সে জিতবো, তাহলে তারা আস্তে ধীরে কি জিততে পারে। দরকার তো ট্রফি। ওই আমি পারি না আর পারি না, ওরে আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে, আমরা পারি না আর পারি না। এমডি আসিফ ফরাজি ভাই, আপনার কি সত্যি সত্যি টিকটক অ্যাকাউন্ট আছে? না রে ভাই, আমার টিকটক অ্যাকাউন্ট নাই। টিকটক অ্যাকাউন্ট আর নামে যে হারামদাদা খুলছে, হেতের বিচার আল্লাহ করুক হেতের বিচার, যাতে আর নামে খুলছে টিকটক অ্যাকাউন্ট। হ্যাঁ, আউট দিয়ে দিয়েছে। 113 রানে সানরাইজ হায়দ্রাবাদের 9 উইকেট শেষ। ঠিক আছে, রেড ইউএন আইপিএল এর স্ক্রিপ্ট রাইটারদের কাছে থ্রিলার মুভিগুলো হার মানবে। ধর্মী এটা একটা কথা বললেন। সানরাইজ হায়দ্রাবাদের ওই কিউট ম্যানেজারটারে দেখতে পাইতেছি না। ম্যানেজারটা কোথায়? ম্যানেজারটারে দেখলে তো আমার মন ভালো হয়ে যায়। এখন জিমঘাটি প্যাট কামিন্স পড়ি আছে, এখনো পড়ি আছে তার টিমটারে, কারণ সে তো ক্যাপ্টেন, তার উপরও তো বিশাল দায়িত্ব। কিন্তু এই রানে তো কলকাতার মতো টিম রে কোনোভাবে আসলে মনে করো যে থামানো সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না কলকাতার মতো টিম রে।
এখন রেমালের কি অবস্থা? রেমাল কি আজ রাইছে আইব ডাইবুনি? কাইল্লা তো শুটিং আছে বাবুরে, সকাল সকাল শুটিং এ যাইতে হইব। রেমাল যদি আই পরে, হে আল্লাহ আমাদের সকলের প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি এখানে হেফাজত করেন। আর যারা যারা উপকূলীয় অঞ্চলে আছেন, যারা যারা লাইভটা দেখতেছেন, অনেকে, আমি একটা নিউজ দেখলাম যে উপকূলীয় অঞ্চলের মানুষরা নাকি শেল্টারে যাইতে চাইতেছে না। হ্যাঁ, শেল্টার সেন্টারে। এটা করিয়েন না আপনারা, কারণ বিপদ আপদের হাত পা নাই, যে কোনো টাইমে কি বিপদ একটু বাজেভাবে আসতে পারে। সুতরাং আপনারা আগে থেকে যদি নিরাপদ স্থানে যান, তাহলে জিনিসটা আপনাদের জন্যই ভালো। ঠিক আছে, জানমালের নিরাপত্তা আল্লাহর উপর সারি দিই, নিজের জীবনটা নিয়ে অন্তত একখানা সেফ জায়গায় আপনাদেরকে যাইতে হইব। শাহিন ভাই, বাংলাদেশ কয়টা ম্যাচ জিতবে বিশ্বকাপ? আগে খেলা শুরু করুক না। আমাদের নাটক তো, শিক্ষা সফর তো এখনো শুরু হয় না। আগে শিক্ষা সফর শুরু হোক, তারপর বুঝা যাবে যে আমরা কয়টা ম্যাচ জিতবো। জিতবার পরে আসলে বুঝতে পারবো যে কি, যে আমরা আসলে জিতছি। মানে 10 ওভারে শেষ করে দিব। কলকাতা 10 ওভারে, কলকাতা রিল্যাক্সে জিতার চেষ্টা করবো মনে। বেড়াগিরি দেখায় যদি 10 ওভারে জিততে চায়, তাহলে তারা উইকেট টুইকেট হারাইবো। আবার বেশি উইকেট টুইকেট চলে গেলে ম্যাচ একটু প্রেসার হয়ে যাবো, তখন হয়তো তাদের ফেভারের বাইরে চলে যেতে পারে কলকাতার। মানে হয়তো ম্যাচটা তারা জিতবে কনফার্ম, কিন্তু তাদের জন্য একটু প্রেসার হয়ে যেতে পারে। তো এই প্রেসারটা না নিয়ে একটু রিল্যাক্সে জিতুক না কলকাতা। দরকার তো ম্যাচ উইনিং, এবং দরকার হচ্ছে ট্রফি। তাহলে 20 ওভার পুরাটাই খেলুক, লাস্ট বলে যাই জিতুক, সমস্যা নাই, যাতে প্রেসারলেস ভাবে হচ্ছে কি ম্যাচটা যাতে জিততে পারে। পেট কামিন্স 16 বলে 24, এজ এ ক্যাপ্টেন হিসেবে সে আর কি করিব, সে তো তার জায়গা থেকে চেষ্টা করে যেতেছে এজ এ ক্যাপ্টেন হিসেবে। তার আর কি করার আছে বলেন? রেমাল দেখবাইল্লাই মনে করো যে মানুষে নাকি ইয়েতে চলে গেছে ঘূর্ণিঝড় লাগাতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 17th ফাইনাল টুনাইট, লোয়েস্ট টোটাল ডিফেন্ড ইন দ্য আইপিএল ফাইনাল। ও বাবা রে, 129 রান ছিল লোয়েস্ট। আহা, প্যাট কামিন্স জীবনটা দিয়ে চেষ্টা করতেছে আন্ডার রাসেলের বলে, কিন্তু কোনো কাজ করতে পারতেছে না মামায়। ভাই, আমি মনা নাম দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলছি, কোনো সমস্যা হবে না তো? আপনার বিগ ফ্যান। মামলা করে দিও, মামলা। ঠিক আছে, তোমরা আমার নামে টিকটক অ্যাকাউন্ট খুলি উল্টা পাল্টা ভিডিও টিডিও ছাড়ো, এবার পুলিশে আসে আমারও ধরে লিয়ে যাইব। তোমাদের যন্ত্রণায় যা বুঝতেছি, আমার একটা অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট খুলতে হইব। খুলি আমার যে ভিডিওগুলো পেজে যায়, শেষ চুনা তো। মানে আজ যে খাইলে মিচেল স্টার্কের কাছে কেন ক্যাচ যায়? আন্ডার রাসেলের 2টা ক্যাচ হচ্ছে মিচেল স্টার্ক ধরল, আরেকটা ক্যাচ তো অলরেডি মিস করছিল। 113 রানের শেষ। আইপিএল এর ইতিহাসে ফাইনালে সবচেয়ে কম রানের স্কোরটা কইল কোন? সানরাইজ হায়দ্রাবাদ। এটা মানা যায় না, এটা কোনোভাবে মানা যায় না। এটাতে কি ম্যাচ বলবো আমি আসলে? অলরেডি প্যাকেট হয়ে গেছে। এটা কোনো কথা? এটা কোনোভাবে মানা যায় না। 20টা ওভার খেলতে পারে না সানরাইজ হায়দ্রাবাদ। জিএম আলমগীর কবির, এটা প্রীতি ম্যাচ। হ্যাঁ, এটা প্রীতি ম্যাচের চাইতেও খারাপ কিছু। এত বাজে একটা ম্যাচ হইছে, এটা মানে ফাইনালের পুরো আনন্দটারে নষ্ট করে দিছে। এই যে 283 রানের যে টার্গেট দিছিল, 283 রানের টার্গেট দিয়েছে, ওই রান চেস করতে যাই যে আবার অপোজিট টিম জিতার দ্বার প্রান্তে পৌঁছাই গেছিল। ওইটাই মনে ফাইনাল ম্যাচ ছিল। ওই ফাইনাল ম্যাচ আমরা দেখে ফেলছি। মানে আজ যা কোনো ফাইনালের কোনো মজাই নেই। ফাইনালের পুরো মজাটাই নষ্ট হয়ে গেছে, ফাইনালের। মানে সানরাইজ হায়দ্রাবাদের মাথায় কাশেম কাকার মাইক ধরাই দিছে সোজা বাংলায়। এটা কোনো ফাইনাল খেলা?
মজা পাইলাম না, একদমই মজা পাইলাম না বিষয়টাতে। হতাশ, পুরোপুরি হতাশ। আমাদের রাসেলের যে কাম করে দিছে। সানরাইজ হায়দ্রাবাদ 113 রান, 113 রানে অল আউট, 18.3 বল। তার ভিতরে দেখো তাদের অভিষেক শর্মা 5 বলে 2 রান, মিচেল স্টার্ক উইকেটটা খাই দিছে। তারপর হচ্ছে ট্রাভিস হেড মাইছে গোল্ডেন ডাক, ডাইরেক্ট গোল্ডেন ডাক। কট গুরবাস বল, আর ওরা ত্রিপাঠী 13 বলে 9 রান। ত্রিপাঠীর আউটটাও আমি দেখছি, এটা স্টার্ক বাউন্স দিয়েছিল, মামাকে মারি আন্ধ হয়ে গেছে কই। নীতিশ রেড্ডি 10 বলে 13 রান। ক্লাসেন 17 বলে 16 রান। শাহবাজ 7 বলে 8 রান। আব্দুল সামাদ 4 বলে 4 রান। কামিন্স 19 বলে 24 রান। তারপরে হচ্ছে জয়দেব 11 বলে 4 রান। ভুবনেশ্বর নট আউট। কাশেম কাকার মাইক হাতে ধরাই দিছে রে, সানরাইজ হায়দ্রাবাদের হাতে কাশেম কাকার মাইক ধরাই দিয়েছে। কাশেম কাকার কপালে এখন, সানরাইজ হায়দ্রাবাদের কপালে এখন ফুল দুঃখ আছে, ফুল দুঃখ। এটা কোনো কথা, এটা মানাই যায় না কোনোভাবে। কি হইলো এটা, কি হইলো এটা, এটা জাস্ট মানাই যাইতেছে না বিষয়টা। আমি ভাবছিলাম যে মিনিমাম আজ 170-80 রানের একটা টার্গেট হইব, কিংবা কেউ হয়তো 200 করে ফেলতে পারে, তাইলে হইব ফাইনালের মতো ফাইনাল। এখন পুরা 2 মাস 2.5 মাস আমাদেরকে ফিনিকে রাখি, এখন ফাইনাল ম্যাচটা এটা হইলো, এটা কোনো ফিল আছে? এটা স্বপ্নের নীল আকাশ। ভাইয়া আমাদের উপকূলবাসীর জন্য দোয়া করবেন, ভীষণ জোরে ঝড় হচ্ছে ভাই, একটু সাবধানে থাকেন, সেফলি থাকেন, নিরাপদ শেল্টার হাউসে কি আপনারা হচ্ছে এই আশ্রয় নেন, ওখানে আপনারা একটু শুকনা খাবার টাবার নিজেদের সাথে রাখেন, এবং ওখানে যারা হচ্ছে আপনার কর্মী আছে, ভলান্টিয়ার যারা আছে, তাদের সাথে যোগাযোগে রাখেন, ফোনের চার্জ সংগ্রহ করে রাখেন, কারণ বিপদ আপদে কথাবার্তা বলার জন্য তো জরুরি একটা ব্যাপার দরকার, ঠিক আছে? সো আপনারা একটু সেফলি থাকেন ভাই। হ্যাঁ, ওনার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? ফাইনাল ম্যাচটা শেষ হোক, তারপরে কি ফিনি করবো। সানরাইজ হায়দ্রাবাদ ওয়াল্লাহ মাফি কুতুলা কিসের মানে মেসা কাটারা, পুরা মেসা কাটালা, শান্ত স্টাইলের খেলা খেলছে সানরাইজ হায়দ্রাবাদ।